আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার অফিসিয়াল ছুটি, তার জন্য ভাবলাম যে দিনের বেলা একটু ভিডিও করি। এখন দুপুর 12টা বাজতেছে, কিন্তু 12টার সময় যে আবহাওয়া, তাতে মনে হচ্ছে যে সন্ধ্যা লেগে গেছে, এইরকম একটা বিষয়। তো আমি যে ডর্মে থাকি তার আশেপাশে একটা পার্কের মতো জায়গা আছে, যদি এখানে পার্কে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না। তো ভাবলাম যে এখানকার পাতা ঝরা সে গাছের যে পরিবেশ, সে পরিবেশটা একটু রেকর্ড করি এবং ইউটিউব চ্যানেলে সেটা আপলোড করব। তো এই জায়গাটি আপনাদেরকে দেখানোর সঙ্গে সঙ্গে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, যারা এমবিবিএস পড়তে চায় এবং বাংলাদেশে যারা মেডিকেল এক্সামিনেশন যারা দিচ্ছে বিভিন্ন মেডিকেলে চান্স পাওয়ার জন্য, তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আজকে। তো তার আগে আমরা প্লেসটা একটু এক্সপ্লোর করে নিই। এখন প্রচণ্ড তাপমাত্রা নেমে গেছে, আসলে মাইনাসে চলে এসেছে, এটাই হচ্ছে সমস্যা এখানকার। সামনে মনে হচ্ছে যে কিছু ছোট ছোট, আমরা বাংলায় যেটা বলি পুকুর, এই পুকুর টাইপের কিছু দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকে দেখে লাগতেছে যে পুকুরের টোটাল পানি হয়তো শীতে জমে গেছে। এখন আমি কারেক্ট কিনা একটু এগিয়ে যাই সামনে এবং এগিয়ে যেয়ে দেখি যে আসলে বিষয়টা সত্য কিনা। আই ওয়াজ রাইট। সামনে আপনারা যে পানির মতো যে জিনিসটা দেখতেছেন, আসলে এটা টোটাল পানিটাই জমে গেছে। এটা দেখাই আপনাদেরকে, দেখানোর পরে একটা জায়গায় বসে আজকের সেই টপিকটা নিয়ে আলোচনা করা যাবে। এই যে দেখেন, টোটাল যে পানিগুলো, এই পানিগুলো বরফ হয়ে গেছে। অর্থাৎ এর উপর দিয়ে কিন্তু এখন গাড়ি টাড়ি সব কিছুই চালানো যাবে ইচ্ছা করলে। এই হচ্ছে এখানকার অবস্থা আর এখানকার আবহাওয়ার সিস্টেম। যদি সূর্যের আলো থাকতো তাহলে হয়তো ভিডিওটা আপনাদের আরও ভালো লাগতো, কিন্তু আসলে সূর্যের আলো নাই, তার কারণে এই অবস্থা। চলুন তাহলে আমরা আজকে যে মূল টপিকটা নিয়ে যেটা আলোচনা করতে চাইছিলাম, বাংলাদেশি এমবিবিএস স্টুডেন্টের জন্য, যারা প্রসপেক্টিভ এমবিবিএস স্টুডেন্ট, সে বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। তো যেমনটি বলেছিলাম যে আজকে আমরা কথা বলবো বাংলাদেশে যারা মেডিকেল ভর্তি ইচ্ছুক যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে, যারা একটা খুব সুন্দর প্রিপারেশন নিয়েছেন মেডিকেল ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পরীক্ষা হয়, সে পরীক্ষায় নিজের যোগ্যতাটা তুলে ধরার জন্য সবার জন্যই শুভকামনা, যে আপনারা আপনাদের যোগ্যতা প্রমাণ করে আপনারা একটা ভালো জায়গা তৈরি করেন এবং ইউনিভার্সিটিতে আপনারা একটা ভালো পজিশান তৈরি করেন। তবে আজকের ভিডিওটা একটু ভিন্ন টাইপের আমি আলোচনা করার চেষ্টা করব। সেটা হলো যে বাংলাদেশে তো লক্ষ লক্ষ ছেলে মেয়ে মেডিকেল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবে, কিন্তু সবাই চান্স পাবে না। সবাই চান্স পাবে না মানে এই না যে আসলে সবাই অমেধাবী। তো এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক মেধাবী, কিন্তু তারপরেও চান্স পাবে না। তো তাদের জন্য আসলে করণীয়টা কী? প্রথমত হলো যে মেডিকেল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে যদি 40% নাম্বার পায় তাহলে তাকে পাস ধরা হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিএমডিসি থেকে অবশ্যই আপনি যে 40% নাম্বার পেয়ে পাস করেছেন, এই একটা সার্টিফিকেট দিবে। এই সার্টিফিকেটটা আপনার কাছে রাখতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বাইরের দেশে মেডিকেল যদি আপনি করতে চান, তাহলে এই সার্টিফিকেটটা লাগবে। সেক্ষেত্রে আপনি সেই দেশে
মেডিকেল শেষ করে বাংলাদেশে যে প্র্যাকটিস করতে পারবেন এবং বাংলাদেশে আপনার কোনো ব্যারিয়ার থাকবে না। কিন্তু যদি এই সার্টিফিকেটটা আপনি না নেন তাহলে বাইরের দেশে আপনি মেডিকেল করতে পারবেন, কিন্তু বাংলাদেশে লিগালি আপনি প্র্যাকটিস করতে পারবেন না বা আপনার চাকরিটা আপনি করতে পারবেন না। এই একটা অসুবিধা রয়েছে। তার জন্য মেডিকেল টেস্ট দেওয়ার পরেই, অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরেই যারা 40% নাম্বার পেয়ে পাস করবেন ন্যূনতম, তারা অবশ্যই ঢাকায় বিএমডিসি থেকে একটা সার্টিফিকেট নিয়ে নেবেন যে আমি বাইরের দেশে পড়তে যেতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমার একটা সার্টিফিকেট দরকার। তো তারা আপনাকে একটা কোয়ালিফাইং সার্টিফিকেট দিয়ে দেবে। সেই সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি বাইরের দেশে যখন মেডিকেল যদি আপনি পড়েন তাহলে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আপনি দেশে যদি কামব্যাক করেন এবং দেশে যদি আপনি প্র্যাকটিস করতে চান, দেশে চাকরি বাকরি করতে চান, তাহলে অবশ্যই এই কাগজটাই হবে আপনার বৈধতা দেওয়ার একমাত্র মাধ্যম। তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল স্টুডেন্টের জন্য। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে জানে না, এবং তারা এটাও জানে না যে আসলে বাংলাদেশে যদি আমি মেডিকেলে চান্স না পাই তাহলে অনেকে হতাশ হয়ে পড়ে যায়, মনে করে যে তাহলে সেকেন্ড টাইম দিয়েও হয়তো অনেকে পায় না। ব্যাপারটা এইরকম ঘটে আসছে এ যাবৎ পর্যন্ত। অনেকে ইঞ্জিনিয়ারিংয়ে চলে যায়, অর্থাৎ প্রথম তার যে লক্ষ্য সেটা যখন হয় না তখন সে বিকল্প লক্ষ্যের দিকে ধাবিত হয়। তো আমি সাজেস্ট করব, আপনার যদি ইঞ্জিনিয়ারিং লক্ষ্য থাকে আপনি ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি গুরুত্ব দেন। আপনার যদি মেডিকেল করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি মেডিকেলে গুরুত্ব দেবেন, দেশে না হলে বিদেশে হবে। আর মেডিকেল স্টুডেন্টদের জন্য এটা কোনো ব্যাপার না, কারণ হচ্ছে যে যেমন চায়না মেডিকেল স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিচ্ছে, তারা ফ্রি চায়নাতে করতে পারবে, যদিও সেখানে কিছু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। রাশিয়াতে স্কলারশিপ না থাকলেও মোটামুটি সহনীয় পর্যায়ে টিউশন ফি আছে, এবং এই টিউশন ফিগুলো মোটামুটি বাংলাদেশি স্টুডেন্টরা বিয়ার করতে পারবে। বাংলাদেশে একটা প্রাইভেট মেডিকেলের চাইতে রাশিয়ায় এসে যে কোনো একটা মেডিকেলে যদি তারা এমবিবিএস কমপ্লিট করে, আমি এটা মানে আমার বিশ্বাস যে বাংলাদেশে সেই প্রাইভেট মেডিকেল ইনস্টিটিউটগুলোর চাইতেও রাশিয়ার এই মেডিকেল ইউনিভার্সিটিগুলো যথেষ্ট ভালো, অল র্যাঙ্কিংয়ে আছে, এবং একটা বিদেশি ডিগ্রি অবশ্যই ভ্যালুয়েবল ডিগ্রি, এবং এখানে প্র্যাকটিসের অনেক সুযোগ আছে, এবং এখানকার ডাক্তারদের অনেক চাহিদা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওটা যেটা আমি বলতে চাইলাম যে আসলে যেহেতু অ্যাডমিশন টেস্ট সামনে, তাহলে অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরেই যদি কারো না হয়, আমি দোয়া করি যে যারা এটার জন্য দীর্ঘদিন চেষ্টা করছে তাদের লক্ষ্য অবশ্যই তাদের চান্সটা হয়ে যাক। কিন্তু যদি না হয় তাহলে ভেঙে পড়ার কিছু নাই। রাশিয়া বা চায়না বা আরও কিছু কান্ট্রি আছে, এগুলো নিয়ে আপনারা মেডিকেল করতে পারেন এবং বাংলাদেশের মতো খরচেই আপনারা সেটা করতে পারবেন, এবং ভালো মানের একটা ডিগ্রি পাবেন। আপনি একটা স্কিল্ড ডাক্তার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন, এটা বিশ্বাস করা যায়, যেহেতু এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা প্রচুর পরিমাণে রয়েছে এবং এখান থেকে তারা সেই ডিগ্রিগুলো নিচ্ছে। তাহলে আমার অনুরোধ থাকবে যে আপনারা পরীক্ষা দেওয়ার পরেই যদি চান্স হয়ে যায় ভর্তি হয়ে যান, শুভকামনা। আর যদি চান্স না হয় তাহলে ভেঙে পড়েন না, এবং আপনাদের ট্র্যাক চেঞ্জ করার দরকার নেই। আমি ট্র্যাক চেঞ্জ করতে কখনোই মানে উৎসাহ করি না। বিকল্প পরে আপনার যেটা ইচ্ছা সেটা যদি অন্য কোথাও আপনার সেই ইচ্ছাটা পূরণ হয়, অবশ্যই আপনাকে সেটা দেখতে হবে। তাহলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবে, মেডিকেল স্টুডেন্টরা মেডিকেলের দিকে যাবে, এটাই ন্যাচারাল হওয়া উচিত দেশে বা বিদেশে। তো অ্যাডমিশন টেস্ট শেষ হওয়ার পরে যারা ফেল করবেন তাদের জন্য তো একটু কষ্টকর, তারা দ্বিতীয়বার অ্যাডমিশন টেস্ট দিতে হবে এবং সার্টিফিকেটটা নিতে হবে। তাহলে আমি আরেকবার বলতেছি, অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে যাদের চান্স হবে না তারা দয়া করে আপনারা বিএমডিসি থেকে আপনি যে কোয়ালিফাই করছেন, অর্থাৎ 40% আপনার নাম্বার আছে, এই সার্টিফিকেটটা আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। আপনি যদি 2-1 বছর পরেও যদি আপনি মনে করেন যে বিদেশে আপনি মেডিকেল করবেন, তাহলে এই সার্টিফিকেটটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। এই সার্টিফিকেটটা ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই দেশে লিগ্যালি প্র্যাকটিস করতে পারবেন না, আপনার লাইসেন্স হবে না, এটাই একটা সমস্যা। তাহলে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন, আর আমার জন্য দোয়া রাখবেন। বিদেশের আছি এবং বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কিছু করার চেষ্টা করতেছি সঠিক ইনফরমেশন দিয়ে, এবং এখানে কিভাবে লাইফ আমার কাটাচ্ছি। যদিও আসলে ঠান্ডা, মানে ইউরোপিয়ান কান্ট্রির এই ঠান্ডাটাই আসলে প্রধান শত্রু, এটার সাথে আসলে মানিয়ে নেওয়াটা খুব কঠিন, তবে আস্তে আস্তে মানিয়ে যাচ্ছে। হোপফুলি দ্য কামিং ডেজ উইল বি মোর বেটার ফর মি। তো ভালো থাকবেন সবাই, আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আপনার একটা ভিডিও হয়তো কারো ভাগ্য পরিবর্তনে সহায়ক হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।